শিলিগুড়ি থেকে মাত্র 6 কিলোমিটারের আন্ডারে এত সুন্দর একটা পরিবেশ। এটি একটা আশ্রম, খুবই সুন্দর। নাম রামকৃষ্ণ মিশন। হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে আমরা শিলিগুড়ির এমন এক জায়গায় যাব যেখানে দূরত্বটা খুবই কম, কিন্তু তোমরা যদি তোমাদের একদিনের ছুটি বা একটু যদি একবেলা ছুটি থাকে, সেখানে গিয়ে তোমরা একটু ঘুরে আসতে পারো। খুবই পিসফুল জায়গা, খুবই সুন্দর লাগবে। আর খুবই একটা বলে বোঝাতে পারছি না, এত সুন্দর একটা জায়গা। আর তার আগে বলে দিই, আমি বাপ্পা দাস, তোমরা দেখছো আমার চ্যানেল ও শিলিগুড়ি। ওয়েলকাম টু মাই চ্যানেল আন্না বকে ভাট। চলো বেরিয়ে যাই সাটাসাট। এই আশ্রমটি অবস্থিত শিলিগুড়ির সাউডাঙ্গিতে। আমার লোকেশন থেকে যেতে মাত্র 20 মিনিটস লাগে। এই রাস্তাটা হলো ইস্টার্ন বাইপাস মেন রোড। এখান থেকে যে এই রাস্তাটা ঢুকে যাচ্ছে, এটা হচ্ছে হাতিয়াডাঙ্গার রাস্তা। আর এই সোজা ব্রিজটা দিয়ে পার করে ডান দিকে ঢুকে গেলে চলে আসবে সাউডাঙ্গি টু আশিগড় মেন রোড। এই যে রাস্তাটা, এটি একটা খুবই সুন্দর রাস্তা, কোনো রকম অসুবিধা হবে না। আর এই যে বাজারটা দেখতে পাচ্ছ, এই বাজারটার নাম হচ্ছে আদর্শপল্লী বাজার। এখানে খুব জমজমান। দেন আমরা এগোতে থাকলাম। বাইরের পরিবেশটা ভীষণ সুন্দর এখানকার। আর একটু গ্রাম্য গ্রাম্য, বেশ ভালো লাগে। অবশ্যই এদিক দিয়েই যাবেন। আমরা পৌঁছে গেছি রামকৃষ্ণ মিশন। এটি একটা আশ্রম, সাউডাঙ্গিতে অবস্থিত। আমি লোকেশন দিয়ে রাখবো ডেসক্রিপশনে। বেশ সুন্দর একটা আশ্রম। চলো তোমাদের ভেতরে নিয়ে যাই। তো গাইজ, আমরা চলে এসেছি আশ্রমের ভেতরে। আর সন্ধ্যাটা লেগে যাচ্ছে, কারণ আমি খুব লেট করে চলে আসছি। এই দিকটা যে রাস্তাটা দেখতে পাচ্ছ গাইজ, এই যে এই দিকটা, এইদিকে সব জঙ্গল। আর ওই দিকটায় আছে মেন মন্দির। এই যে আমার পেছন দিকটায় আছে মেন মন্দির, সেটাও ঘুরে দেখাবো। আর এই দিকটায়ও, সামনের দিকটায়ও একটা মন্দির আছে। চলো সব এক এক করে তোমাদের ঘুরিয়ে দিয়ে যাবো। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হলো মাতৃ মন্দির। চলো তোমাদের মায়ের দর্শনটা করিয়ে দিই। এই যে মা, একটা প্রণাম করে নাও। গাইস, আমি যেমন বলেছিলাম ভিডিও শুরুতে, জায়গাটা খুবই শান্তশিষ্ট এবং খুবই সুন্দর একটা জায়গা। এই দেখো গাইস, এখানে আছে পদ্ম ফুলের, এই দেখো সব ফুলের কড়িগুলো। তো গাইস, এই হলো মেন মন্দির। খুব সুন্দর একটা পরিবেশ। বিভিন্ন আনুষ্ঠানিক দিনগুলোতে এখানে প্রোগ্রাম হয়। এই হলো মেন মন্দির। প্রভু রামকৃষ্ণ পরমহংস এখানে অবস্থান করে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি জুতো পরে থাকার কারণে ভেতরে যাইনি। এই যে চেয়ার টেবিলগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহৃত হয়। তারপর আমি এখান থেকে চলে গেলাম পেছনের মাঠের দিকে। বেশ সুন্দর পেছনে মাঠটা। আর এখানকার বিভিন্ন ধরনের পরিবেশের গাছপালা আছে, দেখতে পাচ্ছ তোমরা, কাগজ ফুল দিয়ে। আর এই হলো মাঠটা, ভীষণ সুন্দর একটা মাঠ। বিভিন্ন অনুষ্ঠানে এখানে খুব সুন্দরভাবে প্রোগ্রাম হয়। দেখতে পাচ্ছ গাইস, খুবই সুন্দর একটা পিসফুল জায়গা। এখানে এসে তোমরা বাড়ির লোকের সাথে, ফ্যামিলির সাথে খুবই সুন্দরভাবে এই মাঠে বসে সময় কাটাতে পারবে। আর বেশ ভালো লাগবে তোমাদের, কারণ মাঠ খুবই সুন্দর। আর খুবই সুন্দরভাবে তোমরা একটু মজা করতে পারবে, ফ্যামিলির সাথেও টাইম দিতে পারবে। আর নিজেদের মন খারাপ হলেও তোমরা চলে আসতে পারবে এখানে, কারণ জায়গাটা খুবই শান্ত, শীতল, একদম খুবই সুন্দর জায়গা। তোমরা অবশ্যই এসো, আমি সব কিছু তোমাদের ডিটেলসে বলে দেবো। দেন আমি আরেকটু ঘুরে বেড়ালাম, কারণ আগামী 12 তারিখে এখানে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে একটা প্রোগ্রাম আয়োজন করা হবে। তোমরা চাইলে আসতে পারো। দেন সেখান থেকে আমি বেরিয়ে যাই। এখন আমি একদম ঘোর জঙ্গলের মতো জায়গাটা, একদম জঙ্গল দিয়ে যাচ্ছি। এই দেখো তোমরা, কিন্তু বেশ জঙ্গল না, খুবই অল্প জঙ্গল, কোনো ভয় নেই, বুঝলে। আমি চলে এসেছি আমার গাড়ির এখানে। তো গাইজ, এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এসে খুবই ভালো লাগলো, মনটা
কিছুক্ষণ শান্ত হয়ে গেল, তোমরা অবশ্য আসো। এই দিকটায় বেশ ঠান্ডা গাইস, দেখতে পাচ্ছ কি পরিমাণে কুয়াশা। আই হোপ গাইজ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো গাইজ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরকমই নতুন নতুন ফ্রেশ ভিডিও এই চ্যানেলে আসতেই থাকে। এই কয়েকদিন হচ্ছে একটু এক্সাম ছিল, তাই হচ্ছে ভিডিও আপলোড দিতে পারিনি লং ভিডিও। তো এবার থেকে একদম কন্টিনিউ ভিডিও আসতে থাকবে, তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।